আবহাওয়ার পূর্বাভাস। আগামী 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে একই পরিস্থিতি বজায় থাকবে। আজ দুপুর 2:30 নাগাদ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42, অর্থাৎ গতকালের তুলনায় কিছুটা কম। তবে তাপপ্রবাহ চলছে। আগামী 3 তারিখ পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। 5 তারিখে কিছু অবস্থার পরিবর্তন হবে, তবে কিছু জেলায়, বাকি জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বিরাজ করবে। 5 তারিখ নাগাদ 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা। 7 তারিখের থেকে তাপমাত্রা স্বাভাবিকে এসে দাঁড়াবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। সেই সাথে 6 তারিখ থেকে 7 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে 6 থেকে 7 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। ফলে তাপমাত্রাও কিছুটা কমবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চলবে আগামী 4 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য মালদা, উত্তর দিনাজপুর 1 থেকে 2 তারিখের মধ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। 3 তারিখে গরমজনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত যদি বলা হয়, তাহলে 1 তারিখে উত্তরের জেলাগুলিতে 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপপ্রবাহের যে তীব্রতা কালকে ছিল, আজকেও কাছাকাছি রয়েছে। কালকের তুলনায় সামান্য একটু কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যেমন কলকাতার ক্ষেত্রে যদি বলা হয়, 2:30 পর্যন্ত যেটা সর্বোচ্চ রয়েছে 42.0, কালকে ছিল 43.0। পশ্চিমের জেলাগুলোতেও সামান্য 1 ডিগ্রি মতো, 1-2 ডিগ্রি কোথাও কোথাও কম রয়েছে। তবে তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা থাকছে 1 এবং 2 তারিখে। 3 তারিখে তাপপ্রবাহের তীব্রতা একটু কমবে। মেনলি পশ্চিমের কয়েকটা জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলোয় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে 3 তারিখে। অন্যান্য জেলাগুলোয় তাপপ্রবাহের সতর্কতা কন্টিনিউ হবে 3 তারিখে। 4 তারিখে তাপপ্রবাহের তীব্রতা আরেকটু কমবে, অর্থাৎ সিভিয়ার হিটওয়েভ যেটা বলা ছিল, 4 তারিখে অনলি হিটওয়েভের সতর্কতা থাকছে, তীব্রতা কমবে 4 তারিখে। তবে 4 তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা রয়েছে তাপপ্রবাহে। 5 তারিখে গিয়ে মেনলি পশ্চিমের কয়েকটা জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আর অন্যান্য জেলাগুলো 5 তারিখে গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। তাপমাত্রা যদি বলা হয়, আগামী 2 দিন খুব একটা চেঞ্জ নেই, মেনলি 2-3 দিন খুব একটা চেঞ্জ হবে না। 4 থেকে 5 তারিখে গিয়ে 2 থেকে 3 ডিগ্রি মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রাটা। 6-7 তারিখে যদি যাওয়া হয়, তারপরে আরো সিগনিফিকেন্টলি কমে যাবে দিনের তাপমাত্রা। মোটামুটি 7 তারিখের কাছাকাছি গিয়ে প্রায় স্বাভাবিকের কাছাকাছি নেমে যাবে তাপমাত্রা। বৃষ্টিপাতের সতর্কতা বলতে মেনলি 6 থেকে 7 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখে কিছুটা সম্ভাবনা থাকবে মেনলি উপকূলের কাছাকাছি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলো লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 4 তারিখে। 5 তারিখেও লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য মেনলি পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলো 2-1 জায়গায় লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য বৃষ্টির সম্ভাবনা হালকা থাকবে। মেন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে 6 থেকে 7 তারিখ, যে কারণে 7 তারিখ, 6 বা 7 তারিখ নাগাদ দিয়ে তাপমাত্রাটা অনেকটাই সিগনিফিক্যান্টলি কমে যাবে। মেনলি কমতে শুরু করবে 4-5 তারিখ থেকেই। এখন যেটা চলছে 4-5 তারিখে নাগাদ গিয়ে আরো 2-3 ডিগ্রি কমে যাবে, আর 6-7 তারিখে নাগাদ গিয়ে আরো অনেকটাই কমে যাবে, প্রায় স্বাভাবিকের কাছাকাছি নেবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে 1 থেকে 2 তারিখে। 3 থেকে 4 তারিখেও কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 5 তারিখে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমবে তুলনামূলকভাবে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোয় 1 থেকে 2 তারিখের মধ্যে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 3 তারিখে অস্বস্তিকর কন্ডিশন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত যদি বলা হয়, 1 তারিখে মেনলি উত্তরের জেলাগুলো 2-1 জায়গায় লোকালাইজড অ্যাক্টিভিটির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2 থেকে 3 তারিখ মেনলি দার্জিলিং, কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি, এই জেলাগুলো 2-1 জায়গায় লোকালাইজড অ্যাক্টিভিটির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে 4 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। মেনলি 4 তারিখে উত্তরে যে 5টা জেলা রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে 4 তারিখ। 5 তারিখে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 6-7 গিয়ে আরো উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে।
এই বৃষ্টি বাড়ার কারণটা কি? মানে টেম্পারেচারটা কমবে এবং বৃষ্টিটা বাড়বে, সিস্টেমটা কি বদল হচ্ছে? এখন যেটা চলছে মেনলি উত্তর পশ্চিম বা পশ্চিমের ড্রাই শুষ্ক হাওয়া আমাদের রিজিয়নের ওপর রয়েছে, আর জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে অনেকটাই কম রয়েছে। মেনলি যেটা বলা হচ্ছিল যে 4-5 তারিখ নাগাদ টেম্পারেচার একটু ড্রপ করবে, হাওয়ার পরিবর্তন কিছুটা সম্ভাবনা রয়েছে মেনলি 4 তারিখের পর থেকে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ ক্রমশ বাড়বে 4 তারিখের পর থেকে, যে কারণে 4 তারিখে লোকালাইজড বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কোস্টাল দু একটা জেলায়। 5 তারিখে গিয়ে আরেকটু স্প্রেডটা বাড়ছে, মেনলি 6-7 তারিখ নাগাদ গিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি থাকছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেহেতু জলীয় বাষ্পের প্রবেশ বাড়ছে এবং সেই সাথে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা আমাদের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।